গাজার খান ইউনিস নাসের হাসপাতাল প্রাঙ্গণ আবারও ভারী হয়ে উঠেছে স্বজনদের আহাজারিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় নুসেইরাত শরণার্থী শিবির, গাজা সিটি এবং বেইত লাহিয়ায় একযোগে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এছাড়া এদিন দেইর আল বালাহ, জেইতুন পাড়া এবং আল মাওয়াসি ও জাবালিয়া শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে দখলদাররা। দিনভর গাজা জুড়ে এসব হামলায় অন্তত 14 প্যালেস্টিনিয়ান নিহত এবং 2 ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যুদ্ধবিরতির পর গাজায় এ নিয়ে 400-র বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। কাগজে কলমে গাজায় যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে গাজার আকাশে এখনো বারুদের গন্ধ আর মাটিতে নিথর শিশুদের দেহ। আমরা ভেবেছিলাম যুদ্ধবিরতি চলছে, সব বুঝি শেষ হলো, কিন্তু বারবার তারা এই চুক্তি লঙ্ঘন করছে। এই যে দেখুন মৃতদেহগুলো, এরা সবাই শিশু ও নারী। যুদ্ধের সাথে এদের কোনো সম্পর্ক নেই, এরা কোনো লড়াই করছে না, অস্ত্রও ধরেনি, এরা ঘরে ছিল, তাঁবুর ভেতর বসেছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গাজা থেকে রকেট হামলার প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে। যদিও সেই রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে গাজার একটি হাসপাতালের কাছে পড়েছে বলে তারা জানিয়েছে। এই হামলার জন্য হামাসকে দায়ী করে আইডিএফ। অন্যদিকে হামাস এই অভিযোগ অস্বীকার করে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে। ইসরায়েলি বাহিনী হামাসের অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে হামলার দাবি করলেও সব হামলায় সাধারণ প্যালেস্টিনিয়ান হতাহত হয়েছে। স্থানীয়রা বলছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু, যুদ্ধের সাথে যাদের কোনো সম্পর্ক নেই। বাস্তুচ্যুত মোহাম্মদ ইসা বলেন, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে বারবার প্রাণঘাতী হামলা চালায়। আমরাও মানুষ, অন্য সব সমাজের মতোই স্বাভাবিকভাবে বাঁচতে চাই, ভালোবাসা, নিরাপত্তা আর স্থিতিশীলতার মধ্যে জীবন কাটাতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলিরা ছোটখাটো অজুহাতে আরো বেশি ভয়ানক হামলা করছে, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই। পুরো বিশ্বের বিবেক যেন নিস্তব্ধ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে গাজায় এখন পর্যন্ত 71,000-এরও বেশি প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছে। হামাস বলছে তারা 1,100-র বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করেছে। এদিকে গাজায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসের সম্ভাব্য ডিরেক্টর জেনারেল হিসেবে মনোনীত জাতিসংঘের সাবেক দূত ওয়েস্ট ব্যাংক সফর করেছেন। শুক্রবারে প্যালেস্টিনিয়ান অথরিটির ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ তাকে রামাল্লায় স্বাগত জানায়। জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলে ম্লাদেনভকে পিস বোর্ডের ডিরেক্টর জেনারেল হিসেবে মনোনীত করা হয়েছে বলে বৃহস্পতিবার বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। এরপরই তিনি একটি প্রতিনিধি দল নিয়ে রামাল্লায় পিএ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। লোকমান হাকিম, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।